গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা রানের উদ্দেশ্যে রানা দিলাম। এই মুহূর্তে তামাবিলে উঠে আছি। তো আজকে আমার সাথে ইমনও যাচ্ছে ক্যামেরাতে, আর এই যে মাসুম আর এই সুমন ভাই। আর আজকে পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। তো গাইস, আমরা এখন রওনা দিয়ে দিলাম রাংপানির উদ্দেশ্যে। অনেকেই ভাবতে পারেন যে রাংপানি এটি আবার কোথায়। রাংপানি হচ্ছে আসলে গাইস এটি একটি টুরিস্ট পর্যটন কেন্দ্র, যেটি কিনা পড়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়। মেঘালয়ের পাহাড় খুবই কাছে থেকে আপনারা এখানে দেখতে পারবেন। আর রাংপানি আপনারা যেতে হলে সিলেটের পটেশ্বর হয়ে আপনারা তামাবিল রোডে আসতে হবে। জাফলং যাওয়ার ঠিক আগ মুহূর্তেই শ্রীপুর পিকনিক স্পটের পরে ডাইন সাইডে যে রাস্তাটি পড়েছে সেটি হচ্ছে মুকামগঞ্জের রাস্তা। তো এই যে এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ চতুর্দিকে খোলামেলা। আর এই যে সাইডে একটি দুই সাইডে হচ্ছে হাওর, আর এই যে খাল গেছে চমৎকার। আর সামনে মাসুমার ভাই যাচ্ছে আমার সামনে, ওরা বাইক নিয়ে। এই যে দেখুন বাংলাদেশের অবস্থা, যে যারা ড্রাইভার, যে বাস ড্রাইভার বলে ড্রাইভার, এরা পুরোভাবে চালায়। সবাই তো ঠিক আছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে সারিঘাটে পৌঁছে গেলাম। সারিঘাট এখান থেকে বালু উত্তোলন হয়। সামনে একটি ব্রিজ রয়েছে আর নদী রয়েছে, সুন্দর একটি নদী। বাজার উত্তোলন করতেছি আমরা। আর এই যে ডান সাইডে নদীটি বয়ে গেছে, এটা সম্ভবত সারি নদী। নদীকে দিয়ে লালাখাল যাওয়া যায়। এখান থেকে লালাখাল মেন স্পট হচ্ছে লালাখাল, এখান থেকে লালাখাল যায়। আর এই যে ধীরে ধীরে নদীটা পাহাড় আমাদের বেশি উঠছে। আর এই সামনে আরেকটি নদী রয়েছে, পাশাপাশি এখানে দুটি নদী রয়েছে। আর এখান থেকে বালু জায়গা রপ্তানি করা হয়। এই যে নদী, আর এই যে দেখুন ঝুলন্ত ব্রিজ রয়েছে স্টিলের। সম্ভবত এটি ঝুলন্ত মনে হয়, ঝুলন্ত। আর এই যে পাহাড়ি সুন্দর চমৎকার। আর এই যে দৃশ্য, এই সাইডে আসলে একটি জিনিস ভালো লাগে, নৌকা দেখা যায়। আর আমরা প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে রাংপানি যেতে। আমরা প্রথমে যেতে হবে দিলে রাংপানির রাস্তা না জয়টা হয়ে যাব। দেখি কতটুকু, যেহেতু প্রথমবারের মধ্যে আসছে, আজকে হয়তো সমস্যা হতে পারে, তবে সমস্যা নেই। আর এই যে রাংপানি শুনেছি একটু সমস্যা হয়তো করে, যে বর্ডার এজেন্সি যারা আছে বিজিবি, এখানে যেহেতু সীমান্তে বর্তমানে উত্তেজনা চলতেছে, যার কারণে সামনে জনতা বাজার। খুবই সুন্দর টিলার উপর একটি বাজার। তো আমরা বাজারটি অতিক্রম করলাম করে আমরা আস্তে আস্তে উঁচু টিলার উপর দিয়ে রাস্তাটি গেছে। এই রাস্তাটি পুরো টিলার উপর দিয়ে গেছে। আর আমরা এখন উপর দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। আর এখান থেকে ধীরে ধীরে পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে কিছু কিছু, আর সামনে গেলে আরও বেশি দেখা যাবে। আর এখান থেকে জাফলং যে স্পট, এটি প্রায় আধা ঘন্টা লাগবে আরও। আর এখানে যাওয়া, আমরা জাফলং কিন্তু যাব না, জাফলংয়ের আগেই আমরা রাস্তা দিয়ে ঢুকে পড়বো রাংপানির রাস্তা এটি। তো এখানে সাইনবোর্ড রয়েছে মুকামগঞ্জি, এখানে আসলে আপনারা দেখতে পারবেন, যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। আর এই মুকামগঞ্জের রাস্তা দিয়ে ঢুকবেন। আর এখান থেকে দেখুন ভিউ আস্তে আস্তে যত সময় যাচ্ছে ভিউটা খুবই সুন্দর হচ্ছে, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু আসলে আপনারা খাবার আপনারা হরিপুরে এসে খেতে পারবেন, বা অন্যান্য জায়গায়ও খেতে পারবেন, অথবা জাফলং কাছেই রয়েছে, জাফলং গিয়ে আপনারা খাবার খেতে পারবেন। তবে এখানে একটি জিনিস আমি বলে রাখি, এখানে কোনো শপ নেই এই স্পটে, মেইন স্পটে। এখানে কোনো টয়লেট নেই, পাবলিক টয়লেট নেই, আপনারা বুঝে শুনে আসবেন। আর ভিতরে আপনারা খাসিয়াদের বাগান রয়েছে বা অন্যান্য কিছু রয়েছে, আপনারা সূর্য আপনাদের রাস্তায় আপনারা চলবেন, কোনো ধরনের কোনো ঝামেলায় জড়াবেন না। এখানে আপনার কোনো কথা বলার দরকার নেই। আপনাদের যদি প্রয়োজন মনে করেন কিছু জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। আর রাংপানি একটি মুকামগঞ্জির ভিতর দিয়ে যেতে হয়। আর এই পুঞ্জিটির মানুষ খুবই ভালো। আমি যতটুকু
শুনেছি বা দেখেছি বিগত ব্লগে, আপনারা হয়তো আমার দেখেছেন যে রাংপানির ফুল ব্লগটি আপনার ডিসক্রিপশনে রয়েছে লিঙ্ক, আপনারা দেখে নিতে পারবেন ফুল ব্লগটি। সেখান থেকে বুঝতে পারবেন যে ভিতরে কি রয়েছে বা কী ধরনের কোনো সমস্যা হয় কিনা না, সব কিছুই আপনারা এই ব্লগে দেখতে পারবেন। আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো যাই হোক, আমরা ধীরে ধীরে আমরা এগোচ্ছি। আর একদম ফাঁকা রাস্তা, যেহেতু আজকে ফ্রাইডে পড়েছে তাই একটু রাস্তা ফাঁকা, তবে রাস্তাটি ভাঙ্গা, অনেক জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। সাবধানে আসবেন গাড়ি নিয়ে আসলে, বাইকার যারা খুবই সাবধান ভাই, বড় বড় গর্ত রয়েছে এখানে। তো আর সামনে আরেকটি ব্রিজ, আমরা স্টিলের ব্রিজ পার হতেছি। আর এই সাইডে দেখুন পাহাড়ি ভিউ, সুন্দর চমৎকার। সামনে আমাদের মাহমুদ বাবু ভাই যাচ্ছেন আরেকটি বাইকে করে। আরেকটি জিনিস হচ্ছে, আপনারা যদি চান একদিনে জাফলংও ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে আপনারা টাইম নিয়ে আসতে হবে। আর আমি যতটুকু মনে করি রাংপানি ভালো করে দেখতে হলে আপনারা একদিনের ট্যুর নেন জাফলং আর রাংপানি, কারণ যদি আবার অন্য জায়গায় যেতে চান তাহলে পারবেন না আপনারা সময় দিয়ে কাভার দিতে। প্রাইভেট গাড়ি যদিও সাথে থাকে তবুও পারবেন না, কারণ রাংপানিটি অনেক সুন্দর। আর রাংপানিতে গেলে আপনারা কি কি দেখতে পারবেন, রাংপানি হচ্ছে এই একটি পর্যটন কেন্দ্র যেটি কিনা নতুনভাবে আবিষ্কৃত হয়েছে সিলেটে। আর এটি পাথরকুয়ারি, মূলত পাথরকুয়ারি নামে পরিচিত। আর রাঙ্গু নদী, এটি শুনেছি আমি, এটির নাম পড়েছে রাঙ্গু নদী। এখানে একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে ইন্ডিয়ার ভিতরে, যেটি আমাদের নয়, ইন্ডিয়ার ভিতর থেকে এই পাহাড়ে পানিটি নেমে আসে আমাদের বাংলাদেশের নদীতে। আর এখানে স্রোত দ্বারা পাথরের সাথে মিশে যায়, যার কারণে অনেক সুন্দর জাফলংয়ের মতন দৃশ্য। আর আরেকটি জিনিস হচ্ছে পাহাড় আপনারা এখানে পাবেন। তো সবচেয়ে আমার ভালো লাগছে একটি জিনিস, জাফলংয়ে যদি আপনারা যান, খাসিয়াপল্লী যেতে হলে আরেকটু অন্য সাইডে যেতে হয়, চায়ের বাগান দেখতে হলে অনেক দূর যেতে হয়। পাহাড় একদিকে, চায়ের বাগান একদিকে, তারপর খাসিয়াপল্লী একদিকে, আর একদিকে পর্যটন কেন্দ্র। তো এখানে কিন্তু আপনারা সবকিছু এক জায়গাতে পেয়ে যাবেন। এক জায়গা বলতে রাংপানির ভিতরে আপনারা খাসিয়াপল্লী আছে, তারপর চায়ের বাগান রয়েছে, তারপর এখানে পাথরকুয়ারি, পাহাড়ি ভিউ, ঝর্ণা, সব কিছুই আপনারা মজা নিতে পারবেন। শুধু একটি অসুবিধা, এখানে কোনো দোকানপাট নেই, খাবার কোনো ব্যবস্থা নেই, টয়লেট নেই। আপনারা বুঝে শুনে আপনারা আসবেন। এটি হচ্ছে আসামপাড়া এলাকা, আর সামনে হচ্ছে শ্রীপুরের গিয়ে আমরা রাংপানির দেখা পেয়ে যাব। আর এখান থেকে খুবই কাছাকাছি আমরা পাহাড়ের ভিউ দেখতে পেলাম। দেখুন এখানে পাহাড়ের মেঘ, এই যে দুইটি পাথরের মধ্যে মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ে প্রচন্ড মেঘ হচ্ছে আজকে। এই পাহাড়ি মেঘের কারণে আমাদের দেখতে চলে আসলাম এই সেই রাস্তা মোকামগঞ্জির। আমরা ভিতর দিয়ে ঢুকবো, আর এই যে সাইড দিয়ে হচ্ছে চায়ের বাগান, আর এই চা বাগানের পাশে দিয়ে যাব। এখানে রাবার বাগানও রয়েছে, বিখ্যাত রাবার বাগান। আর এখানে আতরের বাগানও রয়েছে, অনেক অনেক বড় আতরের একটি বাগান, যেটি আগরের গাছ বলে। এই আগরের গাছগুলো এখানে আপনারা আসলে স্কুল একটি রয়েছে, প্রাইমারি স্কুলের পাশে দিয়ে আপনারা দেখতে পারবেন। আর এই যে চা বাগানের সৌন্দর্য। তো বন্ধুরা, আমার রাংপানির ফুল ভিডিও দেখতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ।